আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য কিছু অঙ্ক নিয়ে এসেছি, মানে কিছু না, একটি অঙ্ক নিয়ে এসেছি যা সিলেট বোর্ডে 2024 সালে এসেছিল। তো এবং তোমাদের এই অঙ্কটি তোমাদের 3 অধ্যায়ের একটি অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে করার চেষ্টা করবা, কারণ এই টাইপের অঙ্কগুলো বেশি আসে বোর্ড পরীক্ষায়। তো চলুন আমরা ক নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি এবং খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। তো ক নাম্বার অঙ্কটা করার আগে আমরা অঙ্কটা পরে নেই। p² - 9 সমান হচ্ছে কী বলো তো, 4√5। এবং খ নাম্বার বলছে প্রমাণ করো যে পি সমান হচ্ছে √5 + 2। এবং খ নাম্বার বলছে যে p⁴ - 1/p⁴ এর মান কত। ঠিক আছে, অবশ্যই এই দুটো অঙ্ক আমরা করব। তো চলো আমরা অঙ্কটা শুরু করি, ক নম্বর অঙ্ক। তো অঙ্কটা করার আগে আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখব। যেহেতু মানটা লিখবো তাই আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে। দেখো তো বন্ধুরা, দেওয়া আছে বলো তো কী বলো তো, p² - 9 সমান হচ্ছে কি 4√5, তাই না? এটা মান আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, এই দেওয়া আছে থেকে আমরা এই যে p সমান √5 + 2 এটা প্রমাণ করার চেষ্টা করব। তো আমাদের এখানে p² - 9 সমান √5 আছে, এখানে মাঝে সমান আছে, এটা একটা সমীকরণ সমাধান করার জন্য আমরা প্রথমে কি লিখব, বা লিখব। আর দেখো তো p² আছে, p² লিখলাম, এই 9 এই পাশে আছে প্লাস মাইনাস অবস্থায়, ও পাশে যদি নিয়ে যাই বন্ধুরা তাহলে কি হয় দেখো তো, একটু লক্ষ্য করো। এ পাশে মাইনাস অবস্থায় আছে, এ পাশে যা কী হলো, প্লাস হইলো। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে পির উপর স্কোয়ার আছে আর এখানে কি আছে, পি খালি আছে। এখন পির উপর স্কোয়ার যদি বাদ দিতে চাই আমরা, তাহলে স্কোয়ার যদি এই পাশে নিয়ে যাই তাহলে রুট করতে হয়, তাই না? এখন এই পাশে রুট আছে আগে থেকেই, আবার যদি রুট দেই একটা খারাপ বিষয় দেখা যায় যে আমরা অঙ্কটা সমাধান করতে অনেক সময়ের প্রয়োজন হতে পারে। তাই আমরা একটা টেকনিক খাটাবো। এই টেকনিক, যে কোনো অঙ্ক যদি এইভাবে আসে, এই টাইপের কিছু অঙ্ক আসে, তাহলে তোমরা এই টেকনিকগুলো অবশ্যই খাটাবা, মনে রাখবা। p² আছে, p² দিলাম। এখন দেখো তো এখানে কি আছে বন্ধুরা, 9 আছে। এখন দেখো তোমরা যদি হিসেব করো যে √5 যদি হিসেব করো, √5-এর উপর যদি স্কোয়ার দাও তাহলে কি হচ্ছে দেখো তো, স্কোয়ার আর রুটে কাটা যাচ্ছে, থাকতেছে কি বলো তো, 5 থাকতেছে। প্লাস দাও, সূত্র যদি বানাও 2 বানাও, সূত্রের কি 2, a² গেল প্লাস 2 বানাও। ঠিক আছে, 2 বানাইলা, তারপরে কি লাগবে বন্ধুরা, এ লাগবে না। এ হিসাবে আমরা কাকে নিছি বলো তো, √5-কে নিছি। এখন 2a গেল, এখন দেখো তো 4√5 আছে, দেখো 2√5 আছে, আরও লাগে কত, 2 মানে 2 2 × 4, 4√5। এখন দেখো তো বন্ধুরা, a² প্লাস 2ab গেল, এবার লাগবে হচ্ছে কি b² মানে কি 2-র উপর স্কোয়ার। এখন 2-র উপর স্কোয়ার দিলে কত হয়, 4 হয়। আর এখানে 5-এর উপর √5-এর উপর স্কোয়ার দিলে 5 হয়, 5 আর 4 9 হয়। আর 2 2 × 4-কে 2 2 × 4 √5। ঠিক আছে, বোঝা গেছি বিষয়টা। এখন দেখো বন্ধুরা, p² আছে, p² দিলাম, আর √5-এর উপর স্কোয়ার প্লাস 2√5 × 2 প্লাস 2 এখন দেখো বিষয়টা লক্ষ্য করো, a² + 2ab + b², a² + 2ab + b² সূত্র কি, a + b²। বোঝা গেছে? এখন দেখো খুব সহজে অঙ্কটা হয়ে গেল না? এখন দেখো তো এ পাশের স্কোয়ার আর এ পাশের স্কোয়ার কী গেল, কেটে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি p সমান লিখতে পারি √5 + 2। অবশ্যই যা আমাদের প্রমাণ করতে প্রমাণ করতে বলেছিল সেটাই আমরা পেয়ে গেছি। তাহলে p সমান হচ্ছে √5 + 2, p সমান কি √5 + 2। তাহলে আমরা লিখে দিব যে এখানে প্রমাণিত। তো নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। আর না বুঝতে যদি নাই পারো, আরেকবার অঙ্কটা রিপিট করে দেখে নিবা। এবার আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। বন্ধুরা, খ নাম্বার অঙ্কটা করার জন্য আমরা প্রথমে খ নাম্বার অঙ্কটা পরে নেই। তো আমরা প্রথমে দেওয়া আছে থেকে শুরু করি। p² - 9 সমান হচ্ছে 4√5, তাই তো?
এখন পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা যেহেতু মান নির্ণয় করতে বলছে, আর মান নির্ণয় করতে গেলে আমাদের কিছু মানের প্রয়োজন আছে, তাই আমরা যে মানটা দেওয়া আছে সেইটা মান আমরা লিখে নিব। যেহেতু দেওয়া আছে আমাদের কি বলতো, পি স্কোয়ার মাইনাস 9 সমান হচ্ছে 4√5, এটা তো দেওয়া আছে। এখন দেখো আমরা যেহেতু পি স্কোয়ার আছে, তাই আমরা এই পি স্কোয়ার থেকে আমাদের এইখানে মানটা বের করতে হবে। আমাদের এখানে মান লাগবে হচ্ছে 1 বাই পি টু দি পাওয়ার 4, তাই না? এখন 1 বাই পি টু দি পাওয়ার 4 নিয়ে আসতে গেলে আমাদের এই যে পি, খালি পি আছে, 1 বাই পি আছে কি নাই কোনো জায়গায়, সেই 1 বাই পি স্কোয়ারের মানটা আমরা প্রথমেই নির্ণয় করে নেব। তো যাক, আমরা এখন অঙ্কটা শুরু করি। যে মাঝে সমাধানের অঙ্কে মাঝে সমান আছে, তাই এখানে বাদ লিখতে হবে। পি স্কোয়ার আছে, পি স্কোয়ার দিলাম, এখানে 9 মাইনাস অবস্থায় আছে, ওপাশে নিয়ে যাব, তাহলে কী অবস্থায় হবে, প্লাস। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি, এই দেখো তো পি স্কোয়ার, এখন 1 বাই পি স্কোয়ারের মান আমাদের লাগবে না, তাই এর ওপর 1 দিছি, 1 হোক এই পি স্কোয়ার দিয়ে ভাগ দিছি। তাহলে এখানে যদি 1 হোক পি স্কোয়ার দিয়ে ভাগ দিই বন্ধুরা, এখানেও ওই একই সেম কাজটাই করতে হবে, যে 1 ভাগ হচ্ছে কি √5 প্লাস 9। ঠিক আছে, তাইলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন দেখো, যদি এই টাইপের কোনো অঙ্ক তোমরা কোনো পরীক্ষায় বা কোনোখানে দেখো, তাহলে বন্ধুরা এই কাজটাই করবা, যেটা কাজটা আমি এখন করতে যাচ্ছি। এই যে এখানে প্লাস আছে না, এই সময় একটা রাশি তোমরা তৈরি করবা, যা মাইনাস দিয়ে ওই রাশিটা দিয়ে এইটাকে গুণ করবা, নিচেকেও গুণ করবা, উপরকেও গুণ করবা। দেখো তো, এই যে 1 গুণন এই যে √4 মাইনাস 9 এটা লিখলা। আবার এই এখানেও ওই একই কাজটাই করবা, প্লাস 9 একবার গুণ এই যে 4√5 মাইনাস 9, মানে কি করলাম আমরা, লবকেও করেছি গুণ, হরকেও করেছি গুণ করলাম। তাহলে এখানে লিখে দেবো যে লব ও হরকে, লব ও হরকে 4√5 মাইনাস 9 দ্বারা কী করি বলো তো, গুণ করি। ঠিক আছে, বোঝা গেছি বিষয়টা। এখন দেখো বন্ধুরা, আমরা যদি একটু ভালোভাবে অঙ্কটা করতে যাই, একটু মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনতে হবে, আর খাতা কলম নিয়ে আমার সাথে সাথে তোমরা নোট করে ফেলবা, এখানে বা দিবা। ঠিক আছে, এখন দেখো এই যে 1 বাই পি স্কোয়ার আছে না, 1 বাই পি স্কোয়ার সাইলেন্ট করে রাখছি। ঠিক আছে, আর এইখানে দেখো 1-এর সাথে এটা যদি গুণ করি, তাহলে 4√5 হয়, মাইনাস 9 হয়। আবার দেখো এই যে 4√5 প্লাস 9, 4√5 মাইনাস 9, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কী বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিশ্চয়ই তোমরা এই সূত্রটা জানো নি, তাই না? জানো, হ্যাঁ। তারপরে দেখো বা 1 বাই পি স্কোয়ার আছে। ঠিক আছে, দিলাম। এখন দেখো তো বন্ধুরা, এই যে এই 4√5 উপরে আছে, যা ছিল তাই দিলাম। ঠিক আছে, আর নিচের একটু লক্ষ্য করো, নিচের বেলায় একটু লক্ষ্য করবা, এই যে 4-এর ওপর স্কোয়ার দিলে কত হয়, 16 হয়, আর 5-এর ওপর স্কোয়ার দিলে গুণ হয়। ঠিক আছে, এখানে মাইনাস দিলা। 9-এর ওপর স্কোয়ার দিলে কত হয় বন্ধুরা, কত হয়, 9 9 81 হয়। কত রে, 81 হয়। এখন তোমরা যদি লক্ষ্য করো একটু বিষয়টা, হ্যাঁ লক্ষ্য করো, 1 বাই পি স্কোয়ার। এখন দেখো এই যে 5-16 কত হয়, 4√5 মাইনাস 9, 5-16 80, বিয়োগ কত, 81। এখন বন্ধুরা একটু লক্ষ্য করো, আবার 1 বাই পি স্কোয়ার, আমার সাথেই থাকো। এখানে দেখো আমরা এই 9টে সামনে আনবো, -9, তাই না? এই মাইনাসটা আমরা কমন নেব, তাহলে মাইনাস কী আছে, প্লাস হবে। তাহলে এই প্লাসে মাইনাসে কী মাইনাস হবে, 4√5। ঠিক আছে, আর এইখানে যদি বিয়োগ করি আমরা, তাহলে পাই কি, -1, মানে 80 থেকে 80 বাদ দিলে হচ্ছে -1। এই মাইনাস কাটা, অতএব আমরা পাইলাম কি, 1 বাই পি স্কোয়ার সমান পাইলাম কি, 9 মাইনাস √4√5। তাহলে এই যে নিচে 1 দিয়ে ভাগ করলে কি ওই ভাগের কি মূল্য আছে, 1-এর কি মূল্য আছে, নিচের নাই। তাহলে আমরা নিশ্চয়ই এত দূর পর্যন্ত অঙ্কটা বুঝতে পেরেছি। এবার দেখো বন্ধুরা, খুবই মজার বিষয়, আমাদের যেহেতু মানটা লাগবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, P
পি টু দি পাওয়ার ফোর না পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর। আমাদের তাই কিছু মান বের করতে হবে, যে আমরা পি স্কোয়ারের মান পাইছি না, প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, এইটার মান নির্ণয় করব। ঠিক আছে, এখন দেখো তো পি স্কোয়ারের মান কী বলো তো 9 প্লাস 4√5, এইটাই তো, তাই না? এখন আমাদের এখানে যেহেতু প্লাস আছে, প্লাস দিয়ে আমরা 1 বাই পি স্কোয়ারের মান কত পাইলাম, আর যে 9 মাইনাস 4√5, তাই তো? এখন দেখো 4√5 প্লাস 4√5 প্লাস এটা কাটা 9 আর 9 কত হয় 18, এটা বুঝছো নিশ্চয়ই। আবার দেখো আবার আমরা মাইনাসের মানটা নির্ণয় করবো, পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার। এখন দেখো তো পি স্কোয়ারের মান কত 9 প্লাস 4√5। হ্যাঁ, এখন মাইনাসের সময় একটু লক্ষ্য করবা, মাইনাসের সময় এই যে এইটা যেহেতু ছিল, এই যে ব্র্যাকেট দিয়ে লিখবা, এইটার মান ছিল 9, 1 বাই পি স্কোয়ারের মান ছিল কি 9 মাইনাস 4√5, তাই তো? এখন দেখো 9 প্লাস 4√5 প্লাসে মাইনাসে মাইনাস 9 প্লাসে মাইনাসে প্লাস 4√5, তো 9 কাটা, তাই না? দেখো তো প্লাস 9 আর মাইনাস 9 কাটা গেল। এখন দেখো তো 4 আর 4 যোগ করলে কত হয় রে 8√5, তাই না? দেখো 4 আর 4 কত হয় 8 হয়, 8√5। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেই রাশিটা লিখবো, তাই না? তাহলে সেই রাশিটার নাম হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কী ছিল বলো তো, কী ছিল রে? P4 পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর। আমরা যদি এখানে চিন্তা করি যে পি টু দি পাওয়ার ফোর এটা স্কোয়ার দিয়ে আবার স্কোয়ার দিলাম, তাই না? ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটাও স্কোয়ার দিলাম, তাহলে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমি এ কিন্তু পড়তেছি, এখানে পি পড়তেছি না। তোমরাও এভাবেই একটু সাবলীল করে নিবা তোমাদের ভাষাটাকে। পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান কত, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত 18, কত 18 গুণন এই দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত 8√5। ঠিক আছে, এই যে 18-এর সাথে 8 গুণ করলে কত হয়, এই যে 8 64 4 হয়, কত হয় হাতে 6 থাকে, 8 8 8 6 14, তাহলে 144√5। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার এই বড় ভাইয়ের জন্য দোয়া রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।